এই চাঞ্চল্যকর বাস ডাকাতির অন্যতম মাস্টারমাইন্ড, এবং আমি সার্বিকভাবে বলছি অন্যতম মাস্টারমাইন্ড এ পর্যন্ত আমরা আলমগীর, সেকেন্ড ইন কমান্ড মুহিত, অন্যতম সদস্য সবুজ, শরীফুজ্জামান এবং রাজীব সহ মোট 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে লুণ্ঠনকৃত 13টি মোবাইল সেট, 33,580 টাকা, ডাকাতি কাজে ব্যবহৃত 3টি চাকু, যাত্রীদের 2টি রূপার আংটি, ইমিটেশনের চুরি সহ অন্যান্য যে বিষয়গুলো আপনাদেরকে জানালাম, এটিএম কার্ড, এনআইডি কার্ড, বাসের টিকিট, যাত্রীদের বিল পরিশোধের, আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমরা টোটাল ঘটনাটা ডিটেক্ট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এবং আপনারা জানেন দেশব্যাপী চাঞ্চল্যকর মির্জাপুর থানায় রুজুকৃত যে মামলাটি হয়েছে, সেই মামলার অন্যতম এই বাস ডাকাতি গ্যাংয়ের 3 জন সদস্য মুহিত, সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা ইতোপূর্বে গ্রেপ্তার করেছিলাম। আপনাদেরকে এটাও বলেছিলাম যে মুহিত আন্তজেলা বাস ডাকাতের সক্রিয় সদস্য। মুহিতের দেয়া তথ্য মতে এবং আমরা আমাদের যে সমস্ত ইনফর্মার আছে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমরা গতকালকে নেত্রকোনার পূর্বধলা এলাকা থেকে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির মাস্টারমাইন্ড আলমগীরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমাদের জেলার গোয়েন্দা টিম নেত্রকোনার পূর্বধলা এলাকা থেকে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির মাস্টারমাইন্ড আলমগীরকে গ্রেপ্তার করেছে। সেখানে আলমগীরের কাছ থেকে আমরা তথ্য উপাত্ত নিয়ে এবং আমাদের যে সমস্ত নিজস্ব সোর্স আছে, ইনফর্মার আছে, তাদেরকে নিয়ে আবারও অপারেশন করি এবং এই অপারেশনের ফলশ্রুতিতে এবং আলমগীরের তথ্য উপাত্তের মাধ্যমে আমরা আশুলিয়া থানার ধানসোনা এলাকা থেকে রাজীবকে পাই এবং আলমগীর বলেছিল যে তার কাছেই এই ডাকাতির লুণ্ঠনকৃত মালামাল আছে এবং আমরা রাজীবকে পেয়ে যাই এবং রাজীবের কাছ থেকে এই মামলার লুণ্ঠনকৃত 10টি মোবাইল সেট, 4,200 টাকা, 210 টাকা, ডাকাতি কাজে ব্যবহৃত 2টি চাকু, 2টি রূপার আংটি, নারীদের ব্যবহৃত ইমিটেশনের 5 জোড়া চুড়ি, যাত্রীদের এটিএম কার্ড, এনআইডি কার্ড, 3টি ব্যাগ এবং যে চাঞ্চল্যকর যে ডাকাতিটি যে বাসে সংঘটিত হয়েছিল সেই বাসের টিকিট এবং বিদ্যুৎ বিল পরিশোধের রসিদ যেটি কিনা যাত্রীরা বহন করছিল এবং 3টি ব্যাগ, এটি আমরা উদ্ধার করতে সমর্থ হই। তো আপনারা আরও আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এই চাঞ্চল্যকর বাস ডাকাতির যে মূল মাস্টারমাইন্ড আলমগীরের নামে ঢাকা সহ আশপাশের জেলায় আরও 3টি ডাকাতি মামলা ইতিমধ্যে হয়েছে এবং সে এই আন্তঃজেলা গ্যাংচক্রের মূল মাস্টারমাইন্ড। মূলত তার নেতৃত্বেই বিভিন্ন জনপদে, বিভিন্ন মহাসড়কে এই ধরনের ডাকাতি কার্যক্রম তারা পরিচালনা করে এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন এই ডাকাতির সেকেন্ড ইন কমান্ড যিনি ছিলেন মোহিত, তাকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি আগে এবং সে আমাদের ইতিমধ্যে রিমান্ডে আছে। তো আমরা আশা করছি আলমগীরের মাধ্যমেও এই ঘটনার এবং এই মহাসড়ক ডাকাতি সহ ঢাকার আশপাশে যে সমস্ত ডাকাতি ঘটনা তথা বাংলাদেশে যে বিভিন্ন জায়গায় ডাকাতি ঘটনাগুলো সম্বন্ধে একটি উল্লেখযোগ্য তথ্য উপাত্ত পাবো বলে আমরা আশা করছি। সে আমাদের হেফাজতে আছে।